বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ ৩। মাননীয় স্পিকার, এটা একটা বর্বর আইন, কালো আইন। এটা আমার কথা না, আওয়ামী লীগের কথা। 2002 সালে যখন বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় আইনটা আনা হয়, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সারা দেশের সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে এই আইনের বিরুদ্ধে সমালোচনা করা হয়েছিল। সেই আইনটা আপনারা রেখেছেন। এই আইনটি আসলে এই আইনের দ্রুত বিচার আইন নাম, কিন্তু বিচারের কোর্টে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা শেষ হয় খুব কম। দেখা যায় ফৌজদারি যে সিআরপিসি যে মামলাগুলি যেভাবে চলে, এটা প্রায় এভাবেই চলে। শুধুমাত্র গ্রেফতারের বেলায় এটা দ্রুত বিচার আইনটা বলে আমরা মনে করা হয়। এক। আর 2 নম্বর হলো, মাননীয় স্পিকার, এই আইনটা দিয়ে সরকার যদি ইন্টেনশন থাকে, তাহলে সাধারণ মানুষকে বা তার প্রতিপক্ষকে হ্যারাস করার অনেক সুযোগ আছে। আজকে আপনার ক্ষমতা আছেন, কালকে ক্ষমতা না থাকলে যদি অন্য কেউ আসে, তাহলে আপনারাই কিন্তু এই আইনের উপরে, এই আইনের মাধ্যমে আপনারাই হ্যারাস্ট হবেন। কাজে আমার মাননীয় স্পিকার, যদি সরকার করতে হয়, আইনটা স্থায়ী করেন না, প্লিজ এটাকে প্রত্যাহার করেন। এটা প্রয়োজনে ইফ নেসেসারি আরো 1 বছর 2 বছর জন্য আপনারা এক্সটেন্ড করেন, কিন্তু স্থায়ী করবেন না। এটা ভুগবেন, আপনারাও ভুগবেন, দেশের মানুষও ভুগবে ভবিষ্যতে। প্লিজ এটা প্রত্যাহার করেন আইনটা। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। মাননীয় আইনমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। উনি আপত্তি তুলেছেন এবং আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, উনি একটা কথা বলেছেন যে এটা জনগণের উপরে অত্যাচার করার জন্য একটা আইন, এবং যখন এই আইনটা প্রণয়ন করা হয়েছিল তখন মাননীয় স্পিকার আমরা এই আইনের বিরোধিতা করেছিলাম। মাননীয় স্পিকার, সেই পর্যায়ে আমি বলতে চাই যে যখন এই আইনটা পাশ করা হয় 2002 সালে, এটার উদ্দেশ্য ছিল যে আওয়ামী লীগ এবং অন্যান্য বিএনপি বিরোধী যেই সব দল ছিল তাদেরকে অত্যাচার করার জন্য। কিন্তু মাননীয় সংসদ সদস্য যদি দেখেন যে গত 15 বছর যাবত এই আইনের প্রয়োগ যেইভাবে হয়েছে, সেখানে কিন্তু আজকে তার যে বক্তব্য সেটা সঠিক নয়। আর দ্বিতীয় কথা, তিনি বলেছেন ভবিষ্যতে। মাননীয় স্পিকার, এই আইনটা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োজন। এই আইনটা থাকাকালীন আপনার এটা মাননীয় সংসদ সদস্য দেখেছেন, আমরা সকলেই দেখেছি যে এই আইনটা স্ট্যাটিউট বইয়ে থাকার কারণেই কিন্তু এই 15 বছর অনেক রকম বিশৃঙ্খলা হয় নাই। একটা পরিসংখ্যান যদি মাননীয় সংসদ সদস্য নেন, তাহলে তিনি দেখবেন যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত এইটা শুধু রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধেই ব্যবহার করা হয়েছে। কিন্তু 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এইটা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে ব্যবহার করা হয় নাই। এই আইনটা আপনার অনেক রকম সহিংসতা, অনেক রকম বিশৃঙ্খলা কিন্তু এই আইনটা প্রতিরোধ করতে পেরেছে। সেই কারণেই এই আইনটার প্রয়োজন আছে, এবং আমি মনে করি যে সেই কারণেই এই আইনটা স্থায়ী করা উচিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।